দেখুন, যে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই বিষয়টা কিন্তু আজকে 99% বাড়ির কিন্তু মূল বিষয়। অর্থাৎ হচ্ছে আমরা বাড়িকে উপর থেকে খুব ভালো দামি রং করে মার্বেল, টাইলস, ফল সিলিং, ইন্টেরিয়ার করে ফাটিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের বাড়ি 2-5 বছর যেতে না যেতেই ড্যাম্পের কারণে ভালো রং পুট্টি দেয়াল থেকে খসে পড়ে যাচ্ছে, এই যে নোনা ধরে যাওয়া যেটাকে বলে, তখন আপনারা সমস্যায় পড়ে যাচ্ছেন যে এই ধরনের কেসগুলোতে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি বা কি করা আমাদের উচিত। তার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল মার্কেটে বেরিয়ে গেছে, সেগুলো আমরা ইউজ করতে বলি। যেমন ধরুন, দেয়ালে বিভিন্ন জায়গাতেই সাদাটে ছোপ ছোপ নোনার মতো ধরছে, এখনও প্লাস্টার করেননি, তাদেরকে আমরা বলছি নো সল্ট, এই যে কেমিক্যালটা। যদিও বলে রাখি, এই ভিডিওটা কোনোরূপ কোনো প্রমোশনাল ভিডিও নয়, অর্থাৎ কোনো কোম্পানি আমাকে এই ভিডিওটা বানানোর জন্য কিন্তু ফোর্স করেনি। এটা শুধুমাত্র কুমার কনস্ট্রাকশন, যারা আমার বিভিন্ন প্রজেক্টে আমরা ইউজ করে ভালো ফল পেয়েছি, সেই সমস্ত কেমিক্যালগুলোর নাম আমি এখানে তুলছি। যেমন নো সল্ট বলে যে কেমিক্যালটা বললাম, এই কেমিক্যালটা আপনারা যখন প্লাস্টার হয়নি, দেয়ালের পার্টিকুলার জায়গাগুলোতে এরকম নুন এসেছে, সাদা ফুটে উঠেছে, সেই জায়গায় আপনারা কোটিং করাতে পারেন 2 লেয়ার, আড়াআড়ি 1 লেয়ার, শুকিয়ে যাওয়ার পর লম্বালম্বি তুলি চালিয়ে হয়ে গেল। এবার যেটা মেন ব্যাপার, অ্যাকচুয়ালি যত রকমের এই সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু নিচেতে হয়। নিচেতে বলতে কি, অর্থাৎ মাটির নিচে যে অংশগুলো চাপা থাকে, যেমন ধরুন ফাউন্ডেশন, তারপর ধরুন প্লিন্থ লেভেল পর্যন্ত, বা যে গান্ধিটা টাই বিমের নিচে যে গান্ধিটা থাকে টাই বিমটা, এইগুলো মাটিতে চাপা পড়ে যায় অনেক ক্ষেত্রেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক জায়গাতেই এই প্র্যাকটিসটা দেখা যেত কি, আগে বিটুমিন লাগানো হতো। বিটুমিনটা একটা সময়ের পর দেখা গেছে যে সেটা কুঁকড়ে যায়, মানে বাড়া কমা করতে থাকে, তো শ্রিঙ্কেজ হওয়ার ফলে সেটা একটা সময়ের পর কিন্তু ওটা টেকে না, অর্থাৎ সেই খুলে পড়ে যায়। কিন্তু সেটাকে গরম করে নানা রকমভাবে যে অ্যাপ্লাই করার যে প্রসিডিওর ছিল, সেটা অনেক বেশি মানে মানুষের জন্য হার্মফুল ছিল, যারা অ্যাপ্লাই করছে সেই সমস্ত লেবার মিস্ত্রিদের জন্য। এখন সেই সমস্ত প্রোডাক্টগুলোর থেকে যখন স্টাডি করে দেখা গেল যে এমন কিছু একটা প্রোডাক্ট বানানো যেতে পারে যার ইলাস্টিসিটিটা অনেক বেশি, যেটা অনেক বেশি নমনীয় এবং দীর্ঘদিন ওয়াস্ট কন্ডিশনে সার্ভাইভ করতে পারবে, সেরকমই একটা ভালো কেমিক্যাল, যেটা আমরাও প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখেছি এবং কোম্পানির তরফ থেকে এই নিয়ে অনেক ভিডিও এসেছে এবং তারা সরাসরি এসে আমাদের সাইটে এসে সেই নিয়ে ডেসক্রিপশন দিয়েছে। এবং পার্টিকুলারলি আমরা দেখুন, ইঞ্জিনিয়াররা নিজেরা অ্যাপ্লাই করে যতক্ষণ না স্যাটিসফ্যাকশন পাই ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো বলতে পারি না, কারণ আমার প্রোডাক্ট আমি তো ভালো বলবোই, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গা থেকে যদি আমি তুলে আনি, সেখান থেকে রেজাল্টটা পাওয়া যায়, সেরকম একটা ভালো প্রোডাক্ট আমরা দেখছি B2 Fix। যে ছবিটা আমি দেখাচ্ছি, এটা লাগানো অত্যন্ত সহজ। এটা আপনি ডাইরেক্ট ডিব্বার ছিপি খুলেই গুলিয়ে নিয়ে দেয়ালে লাগাতে পারেন। হ্যাঁ, কোন কোন জায়গায় লাগাবেন ধরুন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয়, ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। অনেকে আমাদেরকে বলে, যখন মেঝে লেভেলটা ফিলিং করব দাদা, সেখানে কি আমরা ভিতরের যে দেয়ালটা, যেটা মাটি চাপা পড়ে যাবে, প্লাস্টার করে নিট সিমেন্টিং করে দেবো? কারণ প্লাস্টার করে নিট সিমেন্টিং করতে গেলে একটা মোটার অঙ্কের টাকা খরচ হয়ে যায়, সবার ক্ষেত্রে সেই টাকাটা ইনভেস্ট করা সম্ভবপর হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাদেরকে এইটা বলতে পারি যে ভিতরে যখন আপনি সয়েল দিয়ে মানে ফিলিং করছেন, তখন সেখানে ভিতরে যে দেয়ালগুলো থাকে, যেগুলো মাটির সংস্পর্শে ডাইরেক্ট থাকে, সেগুলোকে মাটির সংস্পর্শে না রেখে আপনারা এই B2 Fixটা লাগাতে পারেন, ঠিক যেমন এখানে অ্যানিমেশন সহকারে আমি দেখানোর চেষ্টা করছি। এটা লাগিয়ে দিলে কি হবে, আপনার ডাইরেক্ট কিন্তু ওই দেয়ালটাকে আপনাকে কিন্তু ক্ষতি করতে পারবে না, যেটা মাটির মধ্যে রয়েছে। শুধুমাত্র দেয়ালটা নয়, টাই বিমের যে সারফেসটা, সেই সারফেসও কিন্তু আপনারা এটা লাগাতে পারেন। হ্যাঁ, তবে টাই বিমের উপরের লেয়ারটায় লাগাবেন না, কারণ টাই বিমের উপরের লেয়ারে আপনাকে গাঁথনি করতে হবে। তাই গাঁথনি করার জন্য টাই বিমের উপরের লেয়ারটায় পারফেক্ট গ্রিপ থাকার জন্য সেই স্ক্র্যাচি সারফেসটা হওয়া দরকার। তাই টাই বিমের উপরে নয়, টাই বিমের সাইড লাইন এবং যে আপ টু টাই বিম পর্যন্ত যে গাঁথনিটা হয়, সেই গাঁথনিটাতেও আপনারা কিন্তু সাইড বাই সাইড লাগাতে পারেন। নট অনলি দ্যাট, আপনারা কিন্তু পেডিস্টাল থেকে শুরু করে, অর্থাৎ আপনার যে ফুটিংটা রয়েছে, সেই ফুটিংয়ের যে ট্যাপিজয়েডিয়াল পোর্শন, অনেকে হঞ্চিং বলে থাকেন, সেই সমস্ত জায়গাগুলোর উপরে কিন্তু আপনারা এই B2 Fixের কোটিং লাগাতে পারেন। খুব সহজেই আপনারা দোকানে পেয়ে যেতে পারেন, যদি না পান আপনারা অনলাইনে অর্ডার দিয়েও আনতে পারেন। এটা কিন্তু বেসের নিচে, অর্থাৎ বেসের নিচে নয়, অ্যাকচুয়ালি মাটির নিচে থাকা সেই সমস্ত বিল্ডিং এলিমেন্টগুলো, সেটা আপনার ফাউন্ডেশন হতে পারে, টাই বিম হতে পারে, তাকে কিন্তু এটা কিন্তু খুব ভালো পরিমাণে রক্ষা করবে। তাই সমস্ত রকম অ্যাপ্লিকেশনের পরিবর্তে আপনারা এটা অ্যাপ্লাই করে দেখতেই পারেন, যদি আপনারা মনে করেন যে মাটির নিচে থাকা বিল্ডিং কম্পোনেন্টগুলোকে রক্ষা করাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তখনই।
আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার যেটা মেন ব্যাপার হচ্ছে, এই বিটু ফিক্সটা আপনারা বেশিরভাগ নয় মানে ম্যাক্সিমাম মাটির নিচেতেই ব্যবহার করবেন। অর্থাৎ আপনার ফুটিংকে কভার আপ করছেন, পেডেস্টালকে, টাইবিমকে, দ্যাটস ইট। আর উপরে কোনো জায়গায় করার দরকার নেই। উপরে যখন আপনি দেয়ালে কোনো জায়গায় সাদা সাদা দাগ ধাব্বা দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা এই স্যাম স্টিলের নো সল্ট বলে যে কেমিক্যালটা আছে সেটা ইউজ করুন, তার উপর আপনারা প্লাস্টার করুন। এবার যেটা প্রশ্ন হচ্ছে, বাথরুম যখন চলে এলো, বাথরুমে আপনাদের ওয়াটার প্রুফিং করাটা অত্যন্ত দরকার। যেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জলের ব্যবহার হচ্ছে, সেই জায়গায় আমরা কি বলি যে সুপার ল্যাটেক্সের কোটিং করিয়ে দিতে। এই নিয়ে আমার ভিডিও ছিল আমার চ্যানেলে, অনেকদিন আগে এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো এই সমস্ত ওয়াটার প্রুফিংগুলো যতটা আপনারা সুন্দরভাবে করতে পারবেন। আর লাস্ট অফ অল যে জিনিসটা আমরা বলি যে ঢালাই সব থেকে বেশি ওয়াটারপ্রুফ করে, তাই জন্যই তো আমরা ছাদ ঢালাই করি। এবার ঢালাইয়েতে আমরা কি গাফিলতিগুলো করে থাকি, ঢালাই করার সময় আমরা ইমপ্রপার ভাইব্রেশন অর্থাৎ ভাইব্রেটারটা ঠিকভাবে ইউজ করি না। ভাইব্রেটার করার প্রধান কারণ হচ্ছে এয়ার বাবলসগুলোকে বাইরে বার করে দিয়ে কম্প্যাকশনটা সঠিক করা। তাই ভাইব্রেটার যদি আমরা সঠিকভাবে ইউজ না করতে পারি, তাহলে আমরা যত রকম কেমিক্যালি ব্যবহার করি না কেন বাইরে থেকে আবরণ দিয়ে, মানে ধরুন আমার শরীরের ভেতরে যদি ক্যান্সারটা থাকে, আমি বাইরে থেকে ভালো জামা কাপড় পরে কিন্তু ভিতরের রোগটাকে ঢাকতে পারবো না। তাই সবার প্রথমে একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমার এটা কর্তব্য যে আপনারা আগে শরীরের ভিতরের ক্যান্সারটাকে সারান। অর্থাৎ যেখানে যেখানে ঢালাই করছেন সেখানে ঢালাইয়ে ভাইব্রেটারটা ঠিকঠাক ইউজ করুন, মশলার ভাগে বালিটা কম ইউজ করুন, প্রপার রেশিওতে মশলা মাখুন। নট অনলি দ্যাট, আপনারা যে গাঁথনিগুলো করছেন, গাঁথনির যে জয়েন্টগুলো হয় সেই জয়েন্টে অনেক জায়গায় ফাঁক ফুকর থেকে যায়, সেই ফাঁক ফুকরগুলোকে বোঝানোর চেষ্টা করুন। এই কটা জিনিস ঠিক করার পর আপনি এই ধরনের ওয়াটার প্রুফিং করবেন, কোটিং করবেন, যাই করবেন না কেন, তবে গিয়ে আপনাকে পারফেক্ট রেজাল্ট দেবে। অর্থাৎ আপনি ভিতরটাকে না সারিয়ে বাইরেটা শুধু সারাতে গেলেও সেখানে রেজাল্ট পাবেন না। একটা কথা মনে রাখবেন, বাড়ি বারবার হয় না। তাই বাড়ি বানানোর আগে এই সমস্ত জিনিসগুলোকে মেনে না চললে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার, আমি আপনাদেরকে বাড়ি নির্মাণের বিষয়ে সঠিক পরামর্শ দেবো। তাই দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরকমই গেম চেঞ্জিং ভিডিও বানাই এবং আমার ভিডিওগুলো খুব স্পষ্ট বাংলা ভাষায় আপনাদেরকে বোঝানোর সুবিধা করার জন্য নিজস্ব ল্যাঙ্গুয়েজ, আপনাদের ল্যাঙ্গুয়েজ বাংলায় আমি ভিডিও বানাই। যারা আমাকে ভালোবাসছেন এইভাবেই দেখতে থাকুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বাড়ি আপনাদের তো ভালো করেই ছাড়বো। শুধু তাই নয়, আজকের পর থেকে যারা আমার চ্যানেলটাকে এইভাবে দেখছে, মন দিয়ে দেখছে, তাদেরকে কেউ কোনোদিন ঠকাতেও পারবে না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যাওয়ার আগে এই দুটো ভিডিও গিয়ে দেখতে পারেন।